আগের ভিডিওতে ই শ্রম কার্ড কেন আপনাদের বানিয়ে রাখা উচিত, এই কার্ডটি বানালে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন বলেছিলাম ডিটেলসে। আজকে আমি আপনাদের দেখাবো এই ই শ্রম কার্ডটি আপনারা কিভাবে হাতে নাতে মোবাইল থেকে বানাবেন। এখন ই শ্রম কার্ড বানানোর জন্য জাস্ট গুগলে এসে সার্চ করবেন ই শ্রম দিয়ে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন isrom.gov.in। এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনার সামনে এই ধরনের একটা পপ আপ মেসেজ আসবে, গো টু মেইন পেজে ক্লিক করবেন। দেন আপনার সামনে ই শ্রম কার্ডের এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। তো সবার প্রথমে এখানে দেখুন ওয়ান স্টপ সলিউশন রেজিস্টার অন ই শ্রম, এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেন এই ধরনের একটা পেজ খুলে যাবে, যেখানে সবার প্রথমে দেখুন সেলফ রেজিস্ট্রেশন, মানে নিজেকে প্রথমে রেজিস্ট্রেশন হতে হবে, যেখানে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন হতে পারবেন। তো আপনার আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওই নাম্বারটি সবার প্রথমে এখানে বসাবেন। দেন এখানে ক্যাপচাটা ফিল আপ করার পর নিচে দেখুন আর ইউ অ্যাক্টিং মেম্বার অফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এখানে নো করবেন। নেক্সট আর ইউ অ্যাক্টিং মেম্বার অফ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এখানেও আপনি নো করবেন। দেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখন আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, 8 ডিজিটের ওটিপি বসিয়ে নিচে ক্যাপচাটা ফিল আপ করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। তারপর এই ধরনের আর একটি ওয়েব পেজ চলে আসবে, যেখানে সবার প্রথমে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা দিবেন। দেন এখানে সাইডে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা ফিল আপ করার পর নিচে আপনি আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। আরও একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, ওটিপি বসিয়ে এখানে এন্টার ক্যাপচাতে ক্যাপচা ফিল আপ করবেন, দিয়ে নিচে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। এখন এই ই শ্রম কার্ড বানানোর জন্য রেজিস্ট্রেশন ফর্মটা আপনার সামনে খুলে যাবে, যেখানে দেখুন পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, অকুপেশান অ্যান্ড স্কিল এবং ব্যাঙ্ক ডিটেলস, এই 5টি স্টেপ আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। সবার প্রথমে বলা হয়েছে দেখুন ইওর পার্সোনাল পার্টিকুলার্স অ্যাজ পার আধার, আপনার আধারের যে ডিটেলসটা আছে ওই ডিটেলসটা অটোমেটিক এখানে নিয়ে নিবে এবং আপনার ফটোটা, আধার কার্ডের যে ফটোটা আছে ওটাই নিবে। দেন কন্টিনিউ টু আদার ডিটেলসে ক্লিক করবেন। নেক্সট স্টেপ হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে আপনার রেজিস্টারেড মোবাইল নাম্বারটা দিবেন। এমার্জেন্সি নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে ইমেল আইডি থাকলে দিবেন, না হলে দিতে হবে না। ম্যারিচুয়াল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সিলেক্ট করবেন। আপনার ফাদার নেম, মাদার নেম, সোশ্যাল ক্যাটেগরি, ব্লাড গ্রুপ, এরপর ডিফারেন্টলি অ্যাবেলড, যদি আপনি অক্ষমতা হন ইয়েস করবেন, না হলে নো করবেন। নমিনি ডিটেলস, কাকে আপনি নমিনি রাখতে চাইছেন, নমিনির নেম, নমিনির ডেট অফ বার্থ, জেন্ডার, তাছাড়া রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, মানে যিনি আবেদন করছেন উনার সাথে নমিনির সম্পর্কটা কি, তাছাড়া নমিনির অ্যাড্রেসটা দিবেন এবং নমিনির মোবাইল নাম্বার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাকে অ্যাড্রেস দিতে হবে, যেখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে হোম স্টেট, হোম ডিস্ট্রিক্ট, তাছাড়া স্টেট স্পেসিফিক আইডি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আপনি রুরাল না আরবান এলাকায় বসবাস করেন সিলেক্ট করবেন, দিয়ে আপনার কারেন্ট অ্যাড্রেস, যেটা এখন বর্তমান অ্যাড্রেস, সেটা আপনি এখানে দিবেন। যেখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট মানে আপনার মহকুমা, তাছাড়া আপনার পিন নাম্বারটা এখানে বসাবেন। তারপর বলা হয়েছে স্টেইং অ্যাট কারেন্ট লোকেশান, মানে কত বছর ধরে আপনি কারেন্ট লোকেশানে থাকছেন, তো আপনি যত বছর থাকছেন দিবেন। দেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, মানে যেটা আধার কার্ডে অ্যাড্রেস আছে সেটা দিবেন। তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে পড়াশোনা কত দূর। সবার প্রথমে দেখুন এখানে প্রাইমারি, মিডল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, যে ডিগ্রি আপনার আছে সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে মান্থলি ইনকাম স্ল্যাব, মাসে আপনার কত টাকা ইনকাম। তারপর ইনকাম সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন চুজ ফাইলে ক্লিক করে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন অকুপেশন অ্যান্ড স্কিল, মানে আপনি বর্তমান কি কাজ করেন। দেখুন আর ইউ ওয়ার্কিং এনি প্ল্যাটফর্ম, অ্যাগ্রিগেটর, মোবাইল অ্যাপ বেসড সার্ভিস প্রোভাইডার লাইক উবার, ওলা, জোম্যাটো, ইটিসি। তো যে কাজটি আপনি করেন এখানে প্রাইমারি অকুপেশনে অটো সার্চ, ফর এক্সাম্পল কার্পেন্টার, এখানে ক্লিক করবেন। দিয়ে এখানে আপনি যদি ফার্মার হন, বা আপনি যদি কোনো ফিশারম্যান হন, বা আপনি যদি অন্যান্য মেকানিক্সে কাজ করেন, তো সেভাবে আপনি সার্চ করবেন, আপনার সামনে অনেক ধরনের কাজ চলে আসবে। যে কাজটি আপনার জন্য ফিট হচ্ছে ওটা সিলেক্ট করবেন। তারপর সেকেন্ডারি অকুপেশন, যদি আপনি অন্যান্য কাজ জানেন তাহলে ওই কাজটি এখানে লিখতে পারেন, এবং ওই কাজের উপর যদি আপনার কোনো সার্টিফিকেট আছে তাহলে চুজ ফাইলে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা আপলোড দিতে পারেন। বাট এগুলো ম্যান্ডেটরি নয়, আপনি দিতে পারেন, নাও দিতে পারেন।
তারপর নিচে দেখুন হাউ ডিড ইউ অ্যাকোয়ার স্কিল, মানে আপনি এই প্রশিক্ষণ কোথা থেকে গ্রহণ করেছেন, কোনো ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং থেকে, বা আপনি কোনো ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং গ্রহণ করেননি। তো যেটা সঠিক সেটা চুজ করবেন। তারপরে দেখুন সাব স্কিল, এই অপশানে ক্লিক করে দেখতে পাবেন সেলফ লার্নিং, লার্নিং অন দ্য জব, আদার। তো আপনি যেখান থেকে এই স্কিলগুলো গ্রহণ করেছেন, যদি সেলফ লার্নিং হয় সেলফ লার্নিং সিলেক্ট করবেন। তারপরে দেখুন আপনি কি স্কিলটাকে আপগ্রেড করতে চাইছেন, টু রিসিভ ফর্মাল টেকনিক্যাল ট্রেনিং সেট করতে পারেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। লাস্ট স্টেপ দেখুন ব্যাঙ্ক ডিটেলস, যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা ফিল আপ করতে হবে। একই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং অবশ্যই থাকতে হবে। সবার প্রথমে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে কনফার্ম করবেন, দ্বিতীয়বার টাইপ করবেন। তারপরে ব্যাঙ্ক হোল্ডার নেম, যিনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার নামটা দিবেন, দেন আপনার ব্যাংকের আইএফসি কোডটা দিবেন, দিয়ে সার্চ করবেন, দেন আপনার ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেমটা অটোমেটিক চলে আসবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে প্রিভিউ অ্যান্ড সেলফ ডিক্লারেশন অপশান দেখতে পাবেন, যেখানে আপনি যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন ওই সমস্ত ডিটেলসগুলো আর একবার ভেরিফিকেশান করে নেবেন, যেখানে পার্সোনাল ডিটেলস, নমিনি ডিটেলস, আপনার অ্যাড্রেস, তাছাড়া কোয়ালিফিকেশান, অকুপেশান ডিটেলস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল সব কিছু ভেরিফিকেশান করার পরে নিচে ডিক্লারেশান দেখতে পাবেন। তো নিচে এখানে চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেন আপনার ই শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে নিচে ডাউনলোড ইউএএন কার্ডে ক্লিক করে আপনি ই শ্রম কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এটি হচ্ছে আপনার ই শ্রম কার্ড, একটা স্ক্রিনশট মেরে রেখে নেবেন, নিচে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন।